কেউ একজন ঠিকই বলেছেন, যদি ঈশ্বরের কাছে কিছু চাইতেই হয় তাহলে অবশ্যই মাতা পিতার দীর্ঘায়ু কামনা করো, কারণ তাদের থেকে বেশি ভালো তোমাকে আর কেউ বাসবে না। আমরা সবসময় ভাবি মা বাবা তো মা বাবার কর্তব্য করছে, আমরা তো আমাদের জন্যই সবকিছু চাইবো। ইন্টারভিউ যেন ভালোভাবে দিতে পারি, পরীক্ষায় রেজাল্ট যেন ভালোভাবে করতে পারি, সবসময়ের জন্য আমরা ঈশ্বরকে এটাই বলি। মা বাবার জন্য কে কতটুকু চাইতে পারি। আজকে এমন একটা গল্প তোমাদের সাথে শেয়ার করতে চলেছি, যেটা শুনলে গল্পের শেষে তোমাদের মুখে একটা স্মাইল আসবে। নমস্কার, আমি সুজিত। একটা দারুণ এবং সুন্দর ছোট গল্পে তোমাদেরকে স্বাগত। গল্পটা হচ্ছে একটা পিতা পুত্রের। মাঝ নদীতে তারা বোটিং করতে করতে যাচ্ছিল। হঠাৎ করে নৌকাটা খারাপ হয়ে যায়। নৌকাটা খারাপ হওয়ার সাথে সাথে পিতা দেখলো যে দূরে একটা দ্বীপ রয়েছে। সে তখন তার ছেলেটাকে বলল, চলো একটা কাজ করি, পাশেই একটা দ্বীপ দেখা যাচ্ছে, কোনো রকমের সাঁতরে ওখানটায় যেন চলে যেতে পারি, তারপরে আমরা নিশ্চয়ই একটা শেল্টার পেয়ে যাব। ছেলেটি বলল, ঠিক আছে তাই হোক। অনেক কষ্ট করে সেই দ্বীপটায় দুজনে মিলে পৌঁছানোর পর তারা খেয়াল করলো একদম বিরানসা দ্বীপ, মানে কিচ্ছু নেই সেই দ্বীপে। এবার কি করা যায়? তখন তার বাবা বলল, একটা কাজ করি, আমরা দুজনে ডিভাইডেড হয়ে যাই। ডিভাইডেড হয়ে তুই ওই পাশটায় চলে যা, আমি এই পাশটায় যাই, এবং আমরা চেষ্টা করি যেন এখানে কিছু একটা ব্যবস্থা করা যায়। ছেলেটি বাবার কথাতে রাজি হয়ে অন্য দ্বীপটায় চলে গেল, মানে পাশেই আর একটা জায়গা ছিল, সেই জায়গাটায় চলে গেল, আর বাবা তার এই পাশটায় ছিল। ছেলেটা পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে ভাবলো যে এখানে তো কিছু খাওয়া দাওয়ার ব্যবস্থা করলে ভালো হতো, কিন্তু কিছুই তো দেখতে পাচ্ছি না, যদি কিছু ফল পেতাম খুব ভালো হতো। কিছুক্ষণ পরেই দেখলো যে দূরে একটা ফলের গাছ দেখতে পেয়েছে, এবং সেখানে অনেক ফলও রয়েছে। সে খুব এক্সাইটেড হয়ে সেখানে চলে গেল এবং ফল খেলো। বললো, বাহ, খুব ভালোই হলো। কিছুক্ষণ পর সে ভাবলো, ইস, এখানে যদি একটা ঝুপড়ি টাইপের বাড়ি হতো, আমার বেশি বড় বাড়ির দরকার নেই, একটা ছোট সামান্য যদি শেল্টারও পেতাম তাহলে খুব ভালো হতো। কিছুক্ষণ পরে দেখলো যে সেখানে একটা শেল্টার রয়েছে, মানে একটা ছোট ঝুপড়ি, একটা কুঁড়ে ঘর রয়েছে। সে বললো, বাহ, ঠাকুর তো আমার কথা খুব শুনছে, ইস, এখানে যদি একটা মেয়েকে পেতাম তাহলে ওর সাথেই আমি বিয়ে করে এখানে সংসার পেতে ফেলতাম, খুব ভালো হতো তাহলে। কিছুক্ষণ পরে দেখলো একটা মেয়েও ওখানে দাঁড়িয়ে রয়েছে। এটা ভাবতে ভাবতে সে বলল, সবই তো হয়ে গেল, তাহলে এই জায়গাটাতে কি লাইফস্টাইল মেনটেন করা সম্ভব না। তাহলে একটা কাজ করি, এখন যদি একটা বোট পেতাম তাহলে সেই বোটটায় করে আমরা চলে যেতে পারতাম আমাদের একটা নির্দিষ্ট জায়গায়, যেখান থেকে আমরা এসেছি। দূরে তাকিয়ে দেখলো নদীতে একটা নৌকা ভাসছে। সে তখন কি করলো, যে মেয়েটিকে বিয়ে করেছিল সেই মেয়েটিকে নিয়ে নৌকায় উঠে চলে যাচ্ছিল। কিছু দূর যাওয়ার পরে হঠাৎ বিদ্যুৎ চমকালো এবং আকাশবাণী হলো যে, ভাই, তুমি তো এখানে একা আসোনি, তাহলে একা কেন যাচ্ছ? তোমার বাবা কোথায়, তার খবর নিয়েছো? ছেলেটি এই কথাটা শুনে ভীষণ রেগে গেল। রেগে গিয়ে বলল, আমি আমার বাবার খবর কেন নেব? আমি আমার কর্মফলে এগুলো পেয়েছি। সুতরাং বাবা এমন কিছু কর্ম করেছেন যার জন্য তিনি তার ফল পাচ্ছেন না। আমি আমার বাবার খোঁজ নিতে পারবো না। বাবা যা পারে করুক, আমি এখন এখান থেকে বেরিয়ে যেতে পারলেই বাঁচি। আবার যেতে যেতে হঠাৎ আকাশবাণী হলো। এবার উপর থেকে আওয়াজ আসলো, তুমি একবারও তো জানতে চাইলে না যে তোমার বাবা কি চেয়েছেন? বলো, হ্যাঁ, কি চেয়েছেন? ওনার দোষের জন্যই তো আজকে আমার এই অবস্থা। আমি মাঝ নদীতে পড়লাম, মাঝ নদী থেকে একটা দ্বীপে আসলাম, আজকে যা কিছু হচ্ছে সব ওনারই কর্মের ফল। আচ্ছা ঠিক আছে, কি চেয়েছে বলুন তো একটু। আকাশবাণী থেকে তাকে শোনানো হলো যে তোমার বাবা একটা জিনিসই এখানে আসার পর থেকে চেয়ে গেছে, যে ভগবান, আমার ছেলে যা চাইছে সে যেন তাই পায়, আমার কিছু দরকার নেই। ছেলেটি এই কথাটা শোনার পর মুখ নিচু করে চোখে হাত দিয়ে শুধু কেঁদেই গেছে, এবং সে রিয়ালাইজ করেছে সত্যিই হয়তো আজকে আমি যা হয়েছি, যা পেয়েছি সবই আমার বাবার জন্য, বাবার কর্মফলের জন্য। আমার কর্মফল এখানে কিছুই না। বন্ধুরা, গল্পটা ভীষণ ছোট। গল্পটাতে এটাই বোঝাতে চাইলাম, আমরা সবসময়ের জন্য ভাবি যে আমার ছোট থেকে বড় হওয়া পর্যন্ত সবকিছু যেন আমরা একাই করেছি। পিতামাতার কোনো রেসপন্সিবিলিটি এখানে নেই। পিতামাতা শুধু তাদের দায়িত্বটা মাত্র পালন করেছে। ছোট থেকে বড় হয়ে আমরা যা শিখেছি, যা করছি, এবং এত স্ট্রাগল করার পরে যে আমরা আজকে এতটা ভালো একটা পজিশনে রয়েছি, তার জন্য আমরাই রেসপন্সিবল এবং আমরাই এর জন্য দায়ী। পিতামাতার কোনো ভূমিকা এখানে নেই, তারা শুধু তাদের কর্তব্যটুকু ছেড়ে দিয়েছে। আমি একটা কথা বলবো, যদি তারা তাদের কর্তব্য করে থাকে, আপনি সন্তান হিসাবে আপনার তো নিশ্চয়ই একটা কর্তব্য আছে, সেটা আপনারা পালন করছেন তো, সেটাই করুন। মানুষ মানুষের কর্ম করে, ফলের চিন্তা তো করতে বারণ করেছে ভগবান শ্রীকৃষ্ণ। সুতরাং ভালো কর্ম করে যাও, বাবা মার খেয়াল করো, কারণ এই পৃথিবীতে তারাই একটা মাত্র মানুষ যে সব সময়ের জন্য চাইবে যে তুমি প্রগ্রেস করো, তুমি এগিয়ে যাও, আর কেউ চাইবে না। যত রিলেটিভ বলুন, বন্ধু বান্ধব বলুন, যারাই বলুন না কেন, তারা সব সময়ের জন্য চাইবে তুমি সাকসেসফুল হও কি না হও, তাদের তাতে কিছু যায় আসে না। কিন্তু যদিও বা হও, তাদের থেকে যেন বেটার না হও, তারা যেন সবসময়ের জন্য তোমার থেকে বেটার থাকে। সমাজে এই দুটো মানুষই সবসময়ের জন্য চাইবে যে তুমি এগিয়ে চলো, তুমি প্রতিষ্ঠা পাও, তাহলেই তারা খুশি হবে, তাহলেই তারা আনন্দিত থাকবে। সুতরাং সময় পেলে বাবা মার সম্মান করে বাবা মার কেয়ার করা উচিত।
কারণ পৃথিবীতে এই দুটো বড় সম্পদের থেকে আর কিছুই পাওয়া যায় না। আজকের গল্পটা এখানেই শেষ করব। যদি গল্পটা ভালো লাগে এবং তুমি তোমার বাবা মাকে যদি ভালোবেসে থাকো, অবশ্যই তোমার বন্ধুদের সাথেও শেয়ার করতে পারো। দেখা হচ্ছে একটা অন্য ভিডিওতে। ততদিনে ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। আর শেষ করার আগে সবসময় যেটা বলি, মা বাবার আশীর্বাদ, ঈশ্বরের আশীর্বাদ আর আপনজনের আশীর্বাদ নিয়ে এমন কিছু কাজ করো যেটা দেখে সবাই তোমার মতো করতে চাইবে, কারণ জীবন তো একটাই।